আমি দায়িত্ব নেওয়ার পরে ফ্রম ডে ওয়ান আমাদের কমিশন যখন দায়িত্ব নিল ওই দিন থেকে আমরা কিন্তু কাজ শুরু করেছি, নির্বাচনের প্রস্তুতি আমরা শুরু করেছি। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জেনে থাকবেন, আপনারা তো এখানে ঘোরাফেরা করেন, জেনে থাকবেন একটা জাতীয় নির্বাচনের জন্য যে প্রস্তুতি দরকার। আমরা কিন্তু, আমি একটা শব্দ ইউজ করেছিলাম আমার অফিসারদেরকে অ্যাড্রেস করার সময়, যে আমরা ওয়ার ফুটিংয়ে কাজ করছি। ওয়ার ফুটিংয়ে কাজ করছি। ইলেকশন কমিশন একটা ন্যাশনাল ইলেকশন সুন্দরভাবে ডেলিভার করার জন্য যা যা প্রস্তুতি দরকার আমরা এই ওয়ার ফুটিংয়ে এগিয়ে নিচ্ছি। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে যে ভাষণ দিয়েছেন, উনি যে ইন্ডিকেশনস দিয়েছেন, আমরা ফুললি অ্যালাইন্ড। ওনার যে বক্তব্য অনুযায়ী আমাদের যদি যে ধরনের কাজ করতে হবে আমরা এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। যখনই উনি চান এই বছরের শেষ দিয়ে করুন বা আগামী বছর প্রথম দিয়ে করুন, আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত ইনশাল্লাহ। আমরা ডিলিমিটেশন যেটা সীমানা নির্ধারণের যে প্রক্রিয়া, এটা বিধিবিধান আছে, তো সে অনুযায়ী আমরা অবশ্যই করব। কোথাও যদি দেখি যে মোটিভেটেড কোনো কিছু করা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে জেতানোর জন্য বা কাউকে হারানোর জন্য কিছু করা হয়েছে, আমরা অবশ্যই এটা ফিক্স করব। একদম এমন না যে 2001-এরটা 16 আনা বহাল করে রাখবো আমরা, কারণ আমাদের পপুলেশন বেড়েছে। অনেকগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে করা হয়, তো সব কিছু মিলিয়ে আমরা বিধিবিধান অনুযায়ী যে যেখানে যেখানে মোটিভেটেড অ্যাকশন নেওয়া হয়েছে বলে আমরা মনে করি, সেখানে আমরা ইনশাল্লাহ এটা ফিক্স করার জন্য ন্যায্যতার ভিত্তিতে আমরা এই আসন সীমানা পুনর্নির্ধারণের কাজটা আমরা ইনশাল্লাহ করব। পত্রিকা খুললে দেখি যে আমাদের রাজনৈতিক দলগুলো তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক, এই দাবি কিন্তু রাজনীতির মাঠে কিন্তু এটাই দাবি। এবং মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে ওই ইঙ্গিতই দিয়েছেন, উনি স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেন নাই। তো আমরাও প্রস্তুতি নিচ্ছি জাতীয় নির্বাচনের জন্য। আর আওয়ামী লীগের বিষয়ে তো আমি তো একাধিকবার বলেছি, সবসময় বলতেছি, এটা নিয়ে একটা বিতর্ক চলছে, রাজনৈতিক বিতর্ক চলছে, কেউ পক্ষে কেউ বিপক্ষে, নানা বিতর্ক কথাবার্তা দেখি, পত্রপত্রিকা দেখি আর কি, আপনাদের মিডিয়ায় তো আপনারাই তো লেখালেখি করেন। তো এইটার একটা ফয়সালা আমরা ওয়েট করতেছি। আমরা আমাদের তরফ থেকে আমরা এই মুহূর্তে কোনো আওয়ামী লীগ আসবে কি আসবে না, আসতে দেওয়া হবে কি হবে না, এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না আমাদের এখান থেকে। কারণ অনেকে আবার শুনতেছি যে এই মামলা টামলাও করেছে তাদের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে, এটাকে ইলেকশন যাতে না আসতে পারে, এই মামলা পত্রিকায় দেখেছি আর কি। যে কোর্ট থেকে জাজমেন্ট আসলে তো আমাদের তো সেই অনুযায়ী করতে হবে। আর একটা রাজনৈতিক ফয়সলা কি দাঁড়াইয়া দেখি, আপনারা একটু অপেক্ষা করুন, আমরাও অপেক্ষা করি, দেখা যাক না শেষ পর্যন্ত। সময় আসলে তো দেখতে পাবেন, তো সূর্য উঠলে দেখবেন না চোখে। নীলফামারীতে আবার 19 জন পেয়েছে রোহিঙ্গা ভোটার, নীলফামারীতে 19 জন হয়ে গেছে তো নীলফামারীতে। এরা রোহিঙ্গা, কিন্তু কক্সবাজারে একটু কড়াকড়ি দেখছে, নীলফামারীতে গিয়ে চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে তারা ওখানে এনআইডি ফ্যানাডি এগুলো করে ফেলেছে আগে। তো এরকম তো আমরা আরও বিদেশিদেরকে, অনেক বিদেশি ভোটার আমরা পাচ্ছি, আমার ডকুমেন্ট আছে আমাদের কাছে, এরকম পাচ্ছি আমরা। তো ফেক ভোটারগুলো আমাদেরকে বাইর করতে হবে, রোহিঙ্গা এগুলো বাইর করতে হবে, যারা মারা গেছে তাদেরকে বাদ দিতে হবে।